নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণি, বাংলার উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি। আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের ভয়াবহ দাপট দেখা যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে তুমুল হারে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। প্রবল হারে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। দমকা ঝড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 50 কিলোমিটারের ওপরে। সময়ের সঙ্গে সঙ্গে নিম্নচাপ যত শক্তি বাড়াতে থাকবে এবং যতটা এগোতে থাকবে তাতে কিন্তু দমকা ঝড়ো হাওয়ার বেগ আরও বাড়তে থাকবে। উপকূলের দিকে কিছু কিছু জায়গায় যদি আরও দেখা যায় তাতে 80 কিলোমিটারের ওপরে সর্বোচ্চ দমকা ঝড়ো হাওয়ার বেগ লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপে। এই নিম্নচাপ বর্তমানে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী অংশে, বর্ডার লাগোয়া অংশে ইতিমধ্যে পৌঁছে গেছে, যার ফলে দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, হলদিবাড়ি সমেত হলদিয়া এবং উপকূলের এই সমস্ত জায়গাগুলিতে হালকা হালকা ঝড়ো হাওয়া বইছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা ওপার বাংলাতেও কিন্তু হালকা হালকা ঝড়ো হাওয়া বইছে। কখনো কখনো একটু একটু দেখা যাচ্ছে দুর্গাপুর হয়ে মুর্শিদাবাদ, বীরভূম এই জায়গাগুলোতেও হালকা ঝড়ো হাওয়া দেখা যাচ্ছে। কিন্তু এইদিকে আবারও ওড়িশা উপকূলের দিকটাতে কিন্তু ঝড়ো হাওয়ার যে বেগটা আছে বা সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে। তো চলুন বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের কতটা প্রভাব পড়বে, আগামীকাল থেকে কোথায় কোথায় কতটা বৃষ্টি রয়েছে, কেমন থাকবে আগামীকাল ভোর থেকে আবহাওয়া বাংলার। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন সমস্ত তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম যেটা আপনাদেরকে আমরা দেখাবো, দেখুন এখানে এখন আমরা রয়েছি বায়ুর ঝাপটা মোডে এবং এই বায়ুর ঝাপটা মোডেই দেখুন বায়ুর ঝাপটা মোডে আমরা রয়েছি। তো বায়ুর ঝাপটা মোডে আমরা যদি দেখি এখানে আমরা একটা সমচাপ রেখা মোডটা অন করে নেব। তো সমচাপ রেখা মোডটা অন করলে দেখুন লো প্রেশার এরিয়াটা কিন্তু তৈরি হয়েছে আমাদের বাংলার ওপরেই। পশ্চিমবঙ্গের দীঘা উপকূল, গঙ্গাসাগর উপকূল, হলদিয়া, কন্টাই, মন্দারমণি, কেজুরি, ফ্রেজারগঞ্জ, নামখানা উপকূলের দিকে কিন্তু এই লো প্রেশার এরিয়াটা তৈরি হয়েছে। কিন্তু এটাকে যদি আমরা এবার একটু একটু করে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আগামী রবিবার 5 তারিখে যদি যাই, দেখুন ঘূর্ণাবর্তর যে অবস্থান আগামীকাল সেটা কিন্তু ওড়িশার বালাসোরে দেখতে পাবো আমরা, এবং বালাসোর, ভদ্রক এই জায়গাগুলোতে, আর একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দীঘা উপকূলেও দেখতে পাবো। এবং আস্তে আস্তে করে দেখুন এই যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু আরও শক্তি বাড়বে, শক্তি বাড়িয়ে 85-86 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যাচিভ করবে এর গতি বা শক্তি। এবং আমরা আরেকটু আগাবো, এগিয়ে গিয়ে আগামীকালও দুপুর 12টার পর থেকে বা 12টার আশেপাশ থেকে কিন্তু ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বয়ে যাওয়া শুরু হয়ে যাবে। গিয়ে কোথায় কোথায় বইবে, যেমন এদিকে পুরুলিয়া দিকটাতে, বাঁকুড়াতে বইবে ঝড়ো হাওয়া, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, এইদিকে বীরভূমের আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, একই সঙ্গে আমরা মুর্শিদাবাদ এবং বহরমপুরে, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বেলডাঙ্গা দিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের ঝড়ো হাওয়া বইবে, দমকা ঝড়ো হাওয়া। এদিকে কলকাতা, খড়দা, পানিহাটি, উত্তর 24 পরগনা, চন্দননগর, হাওড়া, নদিয়া, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাদ এই দিকগুলোতেও কিন্তু, ব্যারাকপুর দিকগুলোতেও দমকা ঝড়ো হাওয়া বইবে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিয়েও এই ঝড়ো হাওয়া কিন্তু অনেকটাই পরিমাণে দেখা যাবে। আর 5 তারিখের এই হচ্ছে পরিস্থিতি, দমকা ঝড়ো হাওয়ার কন্ডিশান। এবং 6 তারিখের যদি আমরা পরিস্থিতিটা দেখি, অর্থাৎ সোমবারে কি হবে, সোমবার নাগাদও আমরা কিন্তু এই নিম্নচাপের যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আপাতত ঘূর্ণিঝড় হওয়ার চান্স নেই, যেহেতু বর্ষার আগমন ঘটেছে, তো এর কারণে কিন্তু এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে এর ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখের কন্ডিশন কি থাকবে, 7 তারিখের ওই একই কন্ডিশন থাকবে, তবে 7 তারিখে উপকূলের দিকগুলোতে দমকা ঝড়ো হাওয়া অনেকটা পরিমাণে বইবে, আর স্থলভাগে তেমন একটা প্রভাব হয়তো দমকা ঝড়ো হাওয়া নাও থাকতে পারে। আমরা আসছি বজ্রবিদ্যুৎ মোডে, দেখাবো যে এর ফলে বৃষ্টি কতটা হতে পারে সেটাও দেখাবো। তো দেখতে থাকুন ধৈর্য ধরে। এদিকে বুধবার 4 তারিখে যদি দেখি, তো 4 তারিখেও দেখুন উপকূলে ভালো মতনই ঝড়ো হাওয়া দেখা যাচ্ছে। এবং বৃহস্পতিবার 9 তারিখ, বুধবার 8 তারিখ এবং বৃহস্পতিবার 9 তারিখেও ওই একই পরিস্থিতি থাকছে। কিন্তু ঘূর্ণাবর্তটি আপনারা দেখুন এখানে লক্ষ্য করুন, স্পষ্ট দেখা যাচ্ছে কখনো ঘূর্ণাবর্তটি এদিকে যাচ্ছে, কখনো আবার মধ্যভাগে আসছে, আবার কখনো পূর্ব দিক বরাবর আসছে। মানে এইভাবেই কিন্তু আগামী কয়েক
দিন চলবে এবং কখনো বৃষ্টি বাড়বে কখনো বৃষ্টি কমবে, এইভাবে চলতে থাকবে। 11 তারিখেও ঘূর্ণাবর্তর অবস্থান থাকছে আমাদের বাংলা এবং ঝাড়খণ্ড ওড়িশার ওপরে আর বিহারের দিকটাতে। তো তার ফলে আবারও বাংলায় আবারও নতুন করে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। আর এদিকে 12 তারিখ থেকে কিন্তু গুজরাটে ফুলদমে বর্ষার ইনিংস আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে 14 তারিখ 15 তারিখ দিনগুলোতে আবারও 14 তারিখ কি 15 তারিখ নাগাদ 13 থেকে 14-15-র মধ্যে দেখুন আবারও কিন্তু ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ আমাদের বাংলার ওপর আসছে। মানে এবারে পরপর আমরা প্রভাব দেখতে পাবো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করা যাবে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও অনেকটাই পরিমাণে প্রভাব রয়েছে। আপনাদেরকে আমরা দুপুরের প্রেস বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিয়েছিলাম যে কি ছিল, কি আছে এবং কি ঘটতে চলেছে। 15 তারিখে বুধবারের যদি কন্ডিশনটা দেখি তো নিম্নচাপের প্রভাব আমাদের বাংলার উপর সরাসরি থাকছে। 16 তারিখেও একই কন্ডিশন। 17 তারিখ অর্থাৎ শুক্রবারে 17 তারিখে তো আবারও নতুন করে আরও একটি মানে পরপর এবারে তিনটি নিম্নচাপের প্রভাব আমাদের উপকূলের দিক বরাবর আসছে। তো 17 এবং 18 তারিখেও দেখুন আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। তো ঝড় বৃষ্টি বায়ুঝাপটা মোড আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম যে কি আছে, সম্পূর্ণটা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার চান্স থাকছে। তার জন্য আমরা চলে যাই সরাসরি আগামীকালের আপডেটে। তো আজ তো বৃষ্টি হয়েছে, মোটামুটি মানের বৃষ্টি হয়েছে। রাত্রেবেলার দিকে আবহাওয়া ক্লিয়ার হওয়ার পরে 5 তারিখ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 5 তারিখ থেকে উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু হবে বৃষ্টি ভোরবেলা থেকে। কিষানগঞ্জ, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং এর আশেপাশে যে সমস্ত জায়গাগুলি আছে সেখানে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু হতে পারে। তারই সঙ্গে সঙ্গে অসম, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে ওপারের সিলেট দিকটাতেও ভারী বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গে সে সময় তেমন একটা প্রভাব নেই ভোরবেলা নাগাদ, শুধু ওড়িশার দিকটাতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে ব্রহ্মপুর, রয়গাদা এই জায়গাগুলিতে, যার প্রভাব কিন্তু ব্যাপক শক্তিশালী। তো এরপর আমরা সরাসরি নিয়ে যাব আপনাদেরকে 5 তারিখে দুপুর দিকটাতে। তো দুপুর দিকটাতে সকাল 10টার পর থেকে একটু একটু করে পরিবর্তন হবে, মেঘলা হবে এবং দুপুর থেকে ঝেঁপে নামবে বৃষ্টি দুপুরের পর থেকেই। যেটা আমরা কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি, যার মধ্যে রয়েছে নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, আমতা, বজবজ, বাগনান এদিকগুলোতে ঝেঁপে হবে বৃষ্টি। একই সঙ্গে নদিয়া এবং পূর্ব বর্ধমান, যার মধ্যে রয়েছে চাকদা, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, দাসঘরা, মন্তেশ্বর, কৃষ্ণনগর, নগরদ্বীপ, চাপড়া, মুড়াগাছা, মাঙ্গালকোট, ভাতার এবং এদিকে কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর, গোসকারা এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে আমরা একটু উপরে উঠলে দেখতে পাচ্ছি ডোমকল অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুরের হরিহরপুর, নওডা, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, বড়ুয়ান, জলঙ্গি এই জায়গাগুলিতে। একই সঙ্গে রামপুরহাটেও প্রভাব রয়েছে। এদিকে একটু পশ্চিম দিক বরাবর আগালে দেখতে পাচ্ছি বীরভূমের আসানসোল, চিত্তরঞ্জন, ওখরা, রানীগঞ্জ, দুবরাজপুর, সিউড়ি, রাজনগর, ইলামবাজার, কুলতিতে বৃষ্টি রয়েছে। একটু নিচের দিকে দক্ষিণ পশ্চিম দিক বরাবর আসতে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার দিকেও প্রভাব রয়েছে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি, বেয়ালাত্তর, ছাত্তা, ইন্দুপুর, সালদিয়া, কাশীপুর, পঞ্চা, কেন্দা, শোকলালা, পুরুলিয়া, বারাবাজার সমেত মানবাজার, খাতড়া, সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, বন্দুয়ার, মানে পুরুলিয়ার দিকটাতে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এখানে গোপীবল্লভপুর, কেশিয়ারি, বিনপুর, শালবনী, গোয়ালতর এবং জাদুগাদা এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। আর এদিকে দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, গোসাবা, ঝাড়খালি, কুলপি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সঙ্গে মহিষাদল, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, তমলুক, বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, কন্টাই, দীঘা, বেলদা এবং বালিচক এদিকগুলোতেও আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মতিরহাট, লালমোহন, শৈলকুপা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা হয়ে ত্রিপুরা এদিকগুলোতে, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, কুমিল্লা এই জায়গাগুলোতে ব্যাপক হারে প্রভাব রয়েছে। উত্তরবঙ্গে কি আছে? উত্তরবঙ্গে সে সময় তেমন একটা প্রভাব থাকবে না, শুধু ভোরবেলা থেকে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা। এবং এই প্রভাব দেখুন ওড়িশাতে কিন্তু ভয়াবহ রয়েছে। উড়িষ্যাতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বিহারেও কিন্তু এর ভয়াবহ প্রভাব, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যা এবং আমাদের বাংলা নিয়ে। তো এরপর আমরা রাত্রেবেলার দিকে যদি যাই, মোটামুটি ভালোই প্রভাব থাকছে দিনের বেলা। রাত্রেবেলাও দেখুন সেই আবহাওয়া পরিষ্কার হবে। এরপরে 6 তারিখ সোমবারে কি আছে? সোমবারে নাগাদ দুপুরবেলার পর বৃষ্টি আরম্ভ হতে পারে।
যেমন এদিকে হুগলি দিকটাতে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা নিয়ে, আর এদিকে হাওড়া, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, চন্দননগর, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, স্বরূপনগর, নাগরখাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, অর্থাৎ এদিকে নদিয়া এবং পূর্ব বর্ধমানে মেমারি, কৃষ্ণনগর, বাগুলা, মন্তেশ্বর, মঙ্গলকোট, গোসকারা, মুরাগাছা, দেবগ্রাম, কাটোয়া, নানুর, কেতুকগ্রাম, লাভপুর, আহমেদপুর, বোরবান, নওডা, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, মাল্লারপুর, এদিকগুলোতে যথেষ্ট প্রভাব রয়েছে। পুরুলিয়াতে হালকা হালকা প্রভাব রয়েছে। বাঁকুড়া এবং দুর্গাপুরের পূর্বভাগে অনেকটাই প্রভাব রয়েছে, মানে পশ্চিম বর্ধমান দিকটাতে। তো 6 তারিখ নাগাদ কিন্তু কন্ডিশনটা এমনই থাকতে চলেছে, ভালোই বৃষ্টি রয়েছে 6 তারিখেও। তো এরপর আমরা সরাসরি যাব 7 তারিখ, অর্থাৎ মঙ্গলবারে কী আছে? মঙ্গলবারেও দুপুরের থেকে অনেকটাই প্রভাব। কলকাতা, চন্দননগর, খড়দা, আরামবাগ, খড়গপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, গোকর্ণ, হরিহরপুর, খড়গ্রাম, মাল্লারপুর, রামপুরহাট, এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। নলহাটির দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন আমরা উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়েও অনেকটাই বৃষ্টি রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, মিনাপুর, কিষানগঞ্জ, রাজগঞ্জ, ইসলামপুর, একই সঙ্গে জলপাইগুড়ি দিকটাতে, কার্শিয়ং দিকটাতে অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। আর এদিকে অসমে হালকা হালকা প্রভাব থাকবে। আর ওপারে বাংলাদেশের রংপুর, ঢাকা, রাজশাহী, কালাই, সিলেট, বরিশাল, খুলনা, চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ত্রিপুরা, কুমিল্লা হয়ে এদিকে ত্রিপুরার দিকটাতেও এবং ঢাকা দিকটাতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং 7 তারিখ নাগাদও ভালোই প্রভাব রয়েছে। তো বন্ধুরা, বজ্রবিদ্যুৎ মোড আপনাদেরকে আমরা 7 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। আগামীকাল আবারও নতুন আপডেট আসবে, যেখানে পরিবর্তন কিন্তু আরও হতে চলেছে আবহাওয়ায়, এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। এবং পরপর এরপরে যে আরও দুটো নিম্নচাপ আছে সেটারও বিস্তারিত আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো এর পরের আপডেটটি আগামীকালে আসবে দুপুরবেলার মধ্যে, সকাল থেকে দুপুরের মধ্যে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।